আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম। আজকে আমরা ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্সের গুরুত্বপূর্ণ এবং ক্ষুদ্র একটি বিষয় সম্পর্কে জানবো, যেটা সেকেন্ড সেমিস্টারে ভালোভাবে না বোঝার কারণে ফোর্থ সেমিস্টারে এসে অধিকাংশ স্টুডেন্টই ভুলে যায়। আমরা এসএসসি লেভেলে সর্বোচ্চ তিনটি তাপমাত্রা পরিমাপের একক কিংবা স্কেল সম্পর্কে জেনেছি। একটা সেলসিয়াস স্কেল, কেলভিন স্কেল এবং ফারেনহাইট স্কেল। আজকে আমরা আরো দুইটি স্কেল সম্পর্কে জানবো। একটি হচ্ছে রোমার, অন্যটি হচ্ছে র্যাঙ্কিং। র্যাঙ্কিং আমরা এই পাঁচটি স্কেলের মধ্যে একটা সম্পর্ক নির্ণয় করব। সম্পর্ক নির্ণয় করার জন্য আমাদের এই সূত্রটির প্রয়োজন হবে। এখানে দেখো, এখানে তাপমাত্রা তাপমাত্রা আমরা পরিমাপ করার সময় এখানে পাঁচটি স্কেলের মধ্যে ভিন্ন ভিন্ন তাপমাত্রা হবে, সেটা আমরা এখানে বসাবো। এরপর মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ভাগ উচ্চ স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, যে সূত্রটা আছে এটার মাধ্যমে আমরা সম্পর্কটা নির্ণয় করব। এখন এখানে নিম্ন স্থিরাঙ্ক এবং উচ্চ স্থিরাঙ্ক এটা কি? এটা হচ্ছে আমরা একটি জ্যামিতি বক্সে ছোট্ট একটি স্কেল দ্বারা সর্বোচ্চ 12 সেন্টিমিটার পর্যন্ত পরিমাপ করতে পারি। ওই রকম এই তাপমাত্রা পরিমাপের স্কেলগুলোর একটি রেঞ্জ আছে, অর্থাৎ সর্বনিম্ন এবং সর্বোচ্চ একটি রেঞ্জ আছে। দেখো এখানে সেলসিয়াস স্কেলে আমরা সর্বনিম্ন 0 ডিগ্রি এবং সর্বোচ্চ 100 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করতে পারি। ঠিক একইভাবে ফারেনহাইটে দেখো 32 থেকে 212, কেলভিনে 273 থেকে 373 ডিগ্রি কেলভিন এরকম পরিমাপ করতে পারি। রোমারে হচ্ছে 0 ডিগ্রি থেকে 80 ডিগ্রি পর্যন্ত, র্যাঙ্কিনে হচ্ছে 492 ডিগ্রি থেকে 672 ডিগ্রি র্যাঙ্কিন পর্যন্ত আমরা পরিমাপ করতে পারি। এখানে এটি হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক এবং এটি হচ্ছে উচ্চ স্থিরাঙ্ক। তো চলো আমরা দেখি যে তাপমাত্রার পাঁচটি স্কেলের সম্পর্ক। তা আমরা সূত্রের মতো করে বসিয়ে দিব। এখানে যে তাপমাত্রা আছে সেটি আমরা প্রথমে নিব হচ্ছে সেলসিয়াস স্কেলের -0, নিম্ন স্থিরাঙ্ক যেটা, এটা হচ্ছে কত? সেলসিয়াস স্কেলের 0। এরপর আমরা দিব উচ্চ স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। আমরা ইকুয়াল দিব কারণ আমরা পাঁচটি স্কেলের মধ্যে একটা সম্পর্ক নির্ণয় করব। সেক্ষেত্রে আমরা এখানে ফারেনহাইট নিম্ন স্থিরাঙ্ক উচ্চ স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। আবার আমরা যদি কেলভিন দিই, নিম্ন স্থিরাঙ্ক উচ্চ স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। এখানে রোমার দিলে আমরা দেখব নিম্ন স্থিরাঙ্ক উচ্চ স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। আরেকটি হচ্ছে র্যাঙ্কিন। এই যে র্যাঙ্কিন দিলে আমরা দিব 492, 672 থেকে 492 এরকম। এরপর দেখো আমরা সি দিব, এখানে দিব 100, এখানে বিয়োগ করলে পাবো হচ্ছে 180, এখানে পাবো 100, এখানে পাবো 80 এবং এখানে পাবো 180। দেখো আমরা এখানে 100, 180, 180, 100, 180 আমরা খেয়াল করলে দেখবো এগুলোকে আমরা অনুপাতে ভাগ করার জন্য আমরা একটা সংখ্যা নিব যেটা দিয়ে সবগুলোকে ভাগ যায়, যেমন এটা 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 সবগুলোকে ভাগ যায়। তো আমরা দেখলাম আমরা যদি 20 নিই, 20 দিয়ে ভাগ করি, এখানে আমরা 5 পাবো, এখানে 9 পাবো, এখানে 5 পাবো, এখানে 4 পাবো, এখানে আবার 9 পাবো। তাহলে আমরা চূড়ান্তভাবে লিখতে পারি সেলসিয়াস স্কেল বাই 5 ইকুয়াল ফারেনহাইট -32/9, কেলভিন স্কেল 273/5, এরপর র্যাঙ্কিন রোমার হচ্ছে
এটা এবং র্যাঙ্কিং হচ্ছে এটা হচ্ছে আমরা তাপমাত্রা পরিমাপের এই 5টি স্কেলের মধ্যে সম্পর্ক, 1টি 2টি 3টি 4টি 5টি স্কেলের মধ্যে সম্পর্ক। এই সম্পর্কটার মাধ্যমে আমরা যে কোনো ম্যাথ একদম সহজে সমাধান করে ফেলতে পারবো। আশা করি সবাই এই 5টি স্কেলের মধ্যে সম্পর্কটা বুঝতে পেরেছ। ভালো লাগলে লাইক কমেন্ট করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। আল্লাহ হাফেজ।